হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকেও কিছু কথা বলবো এই প্রবাস নিয়ে। আমি দেশে ডিজিটাল যত ইঞ্জিন এগুলার ইঞ্জিনিয়ার, এগুলা কাজ করতাম আমি। প্লাস আমার হলো ইউটিউব চ্যানেল ছিল। আমার পরে যারা ইউটিউব চ্যানেল করছে তারা গাড়ি বাড়ি করে ফেলেছে ইনশাল্লাহ। ভালো, ওরা দোয়া করে ওরা আরও বড় হোক। তো আমার ফ্যামিলি চাপ দিল মালয়েশিয়া যেতে, মালয়েশিয়া করলো। তো মালয়েশিয়ায় মেকারে নাকি বিষয়, এই মেকারিতে কাজে আসলে ১-১.৫ লাখ টাকা বেতন হবো। ১-১.৫ লাখ বেতন হতে গেলে তাহলে এই ৩,০০০ থেকে ৩৫০০ রিঙ্গিত এরকম স্যালারি হবে। তো মালয়েশিয়া তো ১৮ মাস ঘুরে তো আসলাম মালয়েশিয়াতে। আমরা তিনও ভাই ইনশাল্লাহ মালয়েশিয়াতে আছি। আমার ছোটোটা ও থাকে ২০ বছর। তো একবার ছোটো যেটা ওইটা আমার সাথে আসছে। তো আইসা দেখি আমরাও আসলাম, সব হলো ভাগ্যের নসিব। আমরাও আসলাম, মালয়েশিয়ার পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেল। কাজ কাম খুব সমস্যা, লোকজন ভরপুর। ওই সময় তো অনেক লোক কলিং আসছে, বা অবৈধ লোক অনেক। তো অবৈধ লোকগুলার তাদের খাবার খরচ যায় কিছু সামথিং থাকলেই তারা কাজ করে, তাদের তার বিষয় লাগাতে হয় না। তা আমরা তো জিনুন কলিং আসছি, কলিং বিষয়। তা আমাদের তো প্রতি বছর বিষয় আমাদের নিজেদের টাকাতে লাগাইতে হবে, এজেন্সি দিয়ে নিজের টাকাতে লাগাইতে হবে, বা লাগাইতেছি বা লাগাবো। তো এখন দেখি বেতন ২,০০০ই পাই না। কোনো মাসে ১৬০০ সামথিং, ১৭০০ সামথিং, ১৮০০ সামথিং এরকম হয়। পার ডে ৭০ রিঙ্গিত। কোনো মাসে ২৪ দিন ডিউটি, ২৩ দিন ডিউটি, ২৬ দিন, কোনো মাসে ২৭ দিন ডিউটি হয়। ২৭ দিন ডিউটি হলে তা আপনার এলো ১৮০০ সামথিং স্যালারি আসে আর কি। তো এইভাবেই চলছে, সব হলো কপালের নসিব। তো এখন যে পরিস্থিতি, বেতন মনে হয় আর বাড়বো না এই অবস্থায়। আর এই দেশে যে আইনে যে ধারাগুলো তৈরি করতেছে, যে আর্টিকেল নাকি একটা এই অ্যাকাউন্ট করতে হবো, এই অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এখন। মানে এটা হলো মালিক পক্ষ দেবে অর্ধেক টাকা, এই ৩৩ টাকা কত জানি মনে হয় প্রতি মাস। আর ওয়ার্কার দিবে ৩৩ টাকা কয় পয়সা। এটা তো আমাদের তো মালিকানা, আমরা তো এজেন্সি বিষয়, আমরা বা আরও জায়গায় কাজ করি। তা আমাদের পুরো টাকাটাই জমা দিতে হবে এই মেডিকেলের আগে আর কি মনে হয়, বা যাই হোক এটা মেডিকেলের পরেও দিতে এই জমা দিতে লাগতে পারে। এটা একবারে দিতে হবে বলে শুনতেছি আর কি। তো এখন এই টাকা খাইয়া দেশে টাকা পাঠায়, এখন কয় বছর যে আল্লাপাক এই যে ঋণ করে আসছি, এই ঋণের এক কানি কিছু করতে পারি না। এই ঋণগুলো যে আল্লাপাক কতকে শোধ করে দিব সেটা আল্লাপাকে জানে। তা আল্লাহ পাকের কাছে সবাই দোয়া রাখেন যে আমাদের সবারই যেন ভালো রাখে, তার সাথে সাথে যেন আমাদেরও ভালো রাখে আল্লাহ পাক। এটার জন্য সুযোগ সুবিধা আল্লাহ পাক করায়।